ফিজা তোমাকে এই লাঠির দিয়ে তাড়া করবে, বুঝেছো? আর তুমি এই লাঠির হাত থেকে বাঁচার চেষ্টা করে গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে। আমি গ্রাম পার হলে তো আমার হয়ে গেল সব, না তাই না? হ্যাঁ, আর আমি তার সাক্ষী। আর তুমি কোন রকম ইয়ে করবে না, স্বজন বৃদ্ধি করবে না। কি বলতেছেন বড় মামা? হোয়াট ইউ আর সেইং? একটু আগে তুমি বললে না যে গয়না তোমার স্টুডেন্ট কাম কাজী কাজিন? ও নো বড় মামা, আই এম এ টিচার। টিচার কখনো স্বজন বিধি পছন্দ করে না, সে সবসময় অলওয়েজ টাইম সে ক্লিয়ার থাকতে চায়। অন ইওর মার্ক। ও গড, তবে যাই বলুন ছোট মিয়া, বিচারটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। দেখো আদলি, সঠিক বেঠিকের কথা না, এই যে আসামি সাজা ভিন গ্রামে গেছি সেইখানে আমার একটা সমস্যা। মিয়া ভাই আসলে সালাম দাও। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কিরাম বিচার হলো? বিচারে যে আমরা গিয়েছি সেটা আপনি জানেন কি করে? এটা জানা কি বড় কঠিন বিষয়? ও, তাহলে কল কাটিয়ে আপনি নেড়েছেন না? দেখো, এইভাবে মিয়া বাইরে মিথ্যা অপবাদ দিও না। কি সাজা হয়েছে সেটা বলো। আজ বিকেল 4 ঘটিকায় আমার বাড়ির সামনে রাস্তা উপস্থিত থাকার জন্য অনুরোধ করতেছি। সাজারা নিজ চোখে দেখবেন, আপনি সাক্ষী থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। কিছুই তো বুঝলাম না। বিচার হবে এক জায়গায়, সাজা হবে আরেক জায়গায়। বড় মেয়ে উপস্থিত থেকে নিজ চোখে দেখবেন। সরি। হোল্ড ফিজা। রামকৃষ্ণ মামা, ওয়ালাইকুম। হোয়াই হল্ট? আমি তো প্রাইভেট পথে যাচ্ছি, হল্ট করলে তো ফল্ট হয়ে যাবে না। তা তোমাকে হল্ট বলেছে, তুমি হল্ট করবা, প্রাইভেট পরে এখানে হল্টে থাক। না, কোন ফল্টের জন্য আপনি আমার হল্ট করতে বললেন আমি তো বুঝতে পারতেছি না। তোমার ফল্ট? দে আর ওয়েটিং মাই স্টুডেন্ট। তোমার ফল্ট তো অনেক অনেক ফল্ট তোমার। কি বলতেছেন ছোট মামা? এই ফিলারের মতো অনেক ছেলে আমি, আপনি আচ্ছা ঠিক আছে, এখন আপনি কোন ফল্টের জন্য আমার হল করতে? এত কথা না বলে এখানে দাঁড়ায় থাকো। দূরে যাও, দূরে যাও, দূরে যাও, আরো দূরে যাও। হ্যাঁ দেখো, ছোট মামা লাঠি নিয়ে কারবাল আঙ্কেল হোয়াই কামিং। চুপ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট মিয়া, লাঠি নিয়ে আমারে আসার জন্য খবর ওই পাঠিয়েছে। বেঞ্চিতে বসো। ছোট মামা, আই এম নট ক্লিয়ার, একটু ক্লিয়ার। শাট আপ। এই সবাইকে খবর দিয়েছো? জি বড় মিয়া, আর কোথা চাচা আসতেছে, আর বাবা হুজুর ঘরতে নেই। আচ্ছা ছোট মামা, একটু জাস্ট ক্লিয়ার। হল্ট। আই এম হল্ট। চুপ। হোয়াই কারবাল আঙ্কেল উইথ লাঠি। তোমাকে আমি বসতে বলেছি? ও আসেন, আসেন। গুড আফটারনুন বড় মামা। বসো। সারো, বসো বসো বসো। হ্যাঁ, বলো ঘটনাটা কি বলো দিনি। না, ঘটনাটা হইতেছে ওই ওই শাস্তি আর কি, একটা সাজা। হ্যাঁ, আমি আদলির মুখ থেকে শুনেছি সেদিন তোমার মেয়ে শাহবাড়ির ছেলেকে লাঠি তাড়া করেছিল, বদলে আজ তোমার মেয়েকে লাঠি তাড়া করা হবে। বাবা, কি চমৎকার সাজা! গয়না একটা ইনোসেন্ট মেয়ে, নিরীহ মেয়ে, সে সাজা পাবে, আপনারা মজা পাচ্ছেন। হোয়াট ইজ দিস? সি ইজ এ... থামো থামো, মজা তুমিও পাবা না। ওই গয়নার পেছনে লাঠি নিয়ে তোমারে দাঁড়াতে হবে। জি ছোট মামা, ইম্পসিবল, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, আই ক্যান ডু ইট, আই ক্যান নট। শি ইজ মাই শি ইজ তোমার কি বলো? হোয়াট? শি ইজ মাই স্টুডেন্ট কাজিন। কাজিন? তুমি তার প্রাইভেট পড়াও না? ওই সাবারির ছেলেদের এইটাই দাবি যে প্রাইভেট পড়ায় সে ছাত্রীর পিছনে লাঠি নিয়ে দৌড়াবে, বুঝেছো? আর সাক্ষী হিসাবে দুজন মুরব্বী লাগবে এই জিনিসটা পরখ করার জন্য। প্লিজ ছোট মামা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চুপ। আদলি মিয়া, জি গয়না পারবিনের খবর দাও। যাও। জি জি জি। কোথায় যাচ্ছ দিকে? ছোট মামা, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইউ শাট আপ এন্ড সিট ডাউন। বসো। তাড়াতাড়ি কর, টাইট কর, টাইট কর। দিছি তো। চল।
দুধটুকুন খাই নে বল পারবে আমার গায়ে আমি বল এই গণভাবী জাতি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে রেডি রেডি চলো চলো আর লাঠি নিয়ে তাড়াবে কিটা ফিজা মাস্টার তাড়াবে ফিজা মাস্টার বল ফিজা ভাই হ্যাঁ এই সাভারের ছেলে ডায়মন্ড করেছে গৃহ শিক্ষককে তাড়াতে হবে হ্যাঁ জানলো কি করে ফিজা স্যারের কথা ডায়মন্ড নিয়ে যখন আসিছিল ফিজা মাস্টার মুখ দেখতে আসার জন্য মানা করেছে কেন তা তো করতে পারবো না তবে ফিজা মাস্টার যখন আসবে ডায়মন্ড মিয়ার ধারণা তখন ধারণা হয়েছিল যে গয়না বারবির সাথে কি যেন একটা ইষ্টিগুলো আছে এই চল 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 ভাই স্যার মা যাই আমি পরে কবে না ইষ্টিগুলোটা কি কি বলতেছিস ইষ্টিগুলো কি একটা আজব ব্যাপার গুরুজি। এর আগে ভবদিয়ায় কোনো মেয়ে ছেলে পক্ষকে লাঠি নিয়ে তাড়েনি, আর তার জন্য ভিনগা থেকে কেউ সাজাকেও আসেনি। এই এক মেয়ের মুখ দেখতে গিয়ে আরেক মেয়ের মুখ দেখে এই গ্রামে ফিরে আসার যে ছেলেটা, সেই ঘটনাটাও এই গ্রামের প্রথমেই ঘটেছে। হারাম খা তোমরা খোসা খুশি একটু বন্ধ করো তো। আসে পড়েছে এই গয়না বুধ রানী ড্রেস পরে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। গয়না যাও, সামনে গিয়ে দাঁড়াও, যাও। এদিক করো, এবার 10 কদম পিছিয়ে যাও। হ্যাঁ, পিছন দিক দিয়ে যাও। ফিজা, জিকু স্যার মামা, গয়নার ওখানে গিয়ে দাঁড়াও, যাও। আপনাকে দিয়ে পেছন ফেরবো? যা বলছি তাও শোনো। হ্যাঁ, কারবালা যে কোথায় ভাই, দাও লাঠিটা দাও। ফিজা, জিকু স্যার মামা। ধরো এই লাঠিটা ধরো। গয়না জি ওদিকে মুখ করে ঘোরো। ফিজা তোমাকে এই লাঠির দিয়ে তাড়া করবে, বুঝেছো? আর তুমি এই লাঠির হাত থেকে বাঁচার চেষ্টা করে গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে। আমি গ্রাম পার হলে তো আমার হয়ে গেল সব, না তাই না? হ্যাঁ, আর আমি তার সাক্ষী। আর তুমি কোন রকম করবে না, স্বজন বৃদ্ধি করবে না। কি বলতেছেন বড় মামা? হোয়াট ইউ আর সেইং? একটু আগে তুমি বললে না যে গয়না তোমার স্টুডেন্ট কাম কাজী কাজিন? ও নো বড় বাবা, আই এম এ টিচার। টিচার কখনো স্বজন প্রীতি পছন্দ করে না, সে সবসময় অলওয়েজ টাইম সে ক্লিয়ার থাকতে চায়। ঠিক আছে, আপনি আমার আশীর্বাদ করেন ছোট মামা, আশীর্বাদ করেন, দোয়া করেন। ছোট মামা আরেকবার বিবেচনা করে দেখা যায় না, নিরীহ একটা মেয়ে। কাজটা আমারও দিলে ভালো হতো না? তুমি চুপ করো তো কারবালা। দেন গুরুজি, বাসি দেন। রেডি, অন ইওর মার্ক। ও গড, গয়না একটা স্পোর্টিং মেয়ে, আহা কি সুন্দর দৌড়ায়। ও যদি ছেলে হতো আমার ফুটবল টিমে নিয়ে নিতাম। গুরুজি, হ্যাঁ, এইখানে উপস্থিত একজনকে আপনি বলেন যে আমার মেয়ে গয়না পারভিনকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি, এই কথাটা যেন তিনি গেন্দা গাছে দিয়ে সকলকে কনফার্ম করেন। গুরুজি, আপনি কাউরে বলেন, করবে। এ কি ফিজা ভাই গেল গয়না নিতে রে, আসছে কার নিয়ে? হ্যাঁ, জ্যোতিষ ভাই সাহেব মনে হচ্ছে, তিনি মনে হচ্ছে আহত হয়েছেন। আর দাঁড়ায় দেখছো কি, তার ধরো। হোল্ড নাটাদি, হোল্ড। ধরো ধরো ধরো। কি হয়েছে কি হয়েছে বাবা? বাবা? সচরাচর যা হয় এই যে, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাজা উন্ডেড। বড় মামা, ভুল করে একটা মিসফায়ারিং হয়ে গেছে। কি হয়েছে বলো তো? আমি যখন হ্যাঁ ওই গয়না পারভিনকে তাড়া করতেছিলাম, হ্যাঁ হঠাৎ করে গয়না পারভিন এই বাবার বডির উপর পড়ে যায় এবং সে মানে উন্ডেড হয়ে যায়। খুব খারাপ অবস্থা। এই নিয়ে তৃতীয়বার ও একই জায়গায়। একই জায়গায়।
হচ্ছে কি বাবা, এই এত মানুষ থাকতেই বারবার আপনার মাজার মধ্যে এই তুই থাম। এর মধ্যে একটা মাজেজা আছে। ঠিক বলেছেন, মাঝে আমি খুঁজে পেয়েছি। সন্ধ্যায় আপনাদের দুই ভাইয়ের সঙ্গে আমার মিটিং আছে। চলো আমার ঘরে নিয়ে হুজুরে ভালো করে দাদা, টাইটলি হল। চলেন বাবা চলেন। এই কারবাল আঙ্কেল, এই যে লাঠি। আমি কুতার মামা, প্লিজ কোনো ধরনের স্বজনপ্রীতি করিনি, কিন্তু